তো হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আপনারা জানেন ঝামেলা চলছে ইউটিউবে, ঠিক আছে। আমাকে চ্যালেঞ্জ করেছিল, ঠিক আছে। তো আমিও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি, ঠিক আছে। চ্যালেঞ্জ দিয়েছিল, আমি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছি। তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিয়েছি অবশ্যই। বলেছি যে পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হচ্ছে, কালী পুজোর সময় মানে কম্পিটিশন হবে, আমি বলে দিয়েছি। কিন্তু কম্পিটিশনের রুলসটাও আমি বলে বলে দিচ্ছি এখনও, যে কম্পিটিশান এভাবে হবে আমাদের মেদিনীপুরের রিক্সাতে। যেরকম ও 9-6 মাল তুলবে, আমিও সেরকম RCM মাল তুলব, ঠিক। আর কম্পিটিশন হবে, সে হরেন দিয়ে কুকু করলেও হবে না, ঠিক আছে। আমি ডাইরেক্ট সামনে একটা টুল বসে কাঁচের বোতল বসিয়ে দিব, স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা দর্শক লিখছে, ঠিক আছে। এভাবে কম্পিটিশন হবে, গাঁড়ে কত দম আছে দেখবো, কত সেকেন্ডে ফেলে। আর আমাদের কত গাঁড়ে দম আছে, কত সেকেন্ডে ফেলি, সেটা আমি দেখবো, ঠিক আছে। ডায়লগ বাজে কথা বড় নয়, কারণ ওদের ডায়লগ মানে না যে ব্যাস মেরে উড়িয়ে দেবো, তুলে দেবো। সেই ব্যাস মেরে শুধু একটা কাঁচের বোতল ফেলতে তো দাও মাটিতে, তারপরে উড়ানো তো অনেক দূরের কথা। সেই ডায়লগ বাজির কথাগুলো আমি দিব, ঠিক আছে। আর আরেকটা কথা বলি, যে কথার প্রমাণগুলো অডিয়েন্স চাইছে, সে অডিয়েন্সরা তো আর মানে জবাবগুলো চাইছে, তো দিতে পারছে না। কারণ দেওয়ার তো এর কাছে তো কোনো উত্তরই নেই, মানে প্রমাণ তো নেই, তার জন্য তো দিতে পারছে না। কারণ সেরকম তো আমি কিছু করিনি। একটা জানো, যে কেউ যদি মানে ভুল করে না, তাহলে উপরওয়ালা তাকে সাজা দেয়। আর যে সৎ পথে চলে না, যে অসৎ পথে চলে তার যেতে কোনো রাস্তা থাকে না। আর যে সৎ পথে চলে না, উপরওয়ালা তাকে ঠিক রাস্তা দেখিয়ে দেয়, বুঝেছো। আমি প্রমাণ করে দিয়েছি যে বরুণদাকে ফোন করে আপনাদের ভিডিওতে প্রমাণ করে দিচ্ছি যে কোনো দিন আমি বলিনি যে আমি বিএমবি 7 মাইল বলে। এটা বলছি বিএমবি দামোদরপুর। তো বরুণদা সেটাও জানে যে আমি বিএমবি দামোদরপুরে আমার ইউটিউবার চ্যানেল আছে, সেটা প্রমাণ করে দিচ্ছি। কিন্তু কবিরদা তাহলে কেন এভাবে আমাকে নিয়ে কথাটা বলেছে, কেন বলেছে বলো? তো সেটা তো অডিয়েন্স জানতে চাইছে, যে তুমি কেন ভিডিও করেছো ওকে নিয়ে, ও তো বলেনি কোনো দিন। তো এর উত্তরটা দাও। তার মানে কি তোমার কি পুরো 3টে পেজের মধ্যে 2টো পেজ কেটে গেছে নাকি, এরকম উল্টাপাল্টা ভিডিও বানাচ্ছ? অডিয়েন্স চাইছে, মানে এই যে ভিডিওটার উত্তরটা অডিয়েন্স চাইছে, তুমি দাও, দিতে পারেনি। মানে এইসব কথা বলেনি, তা না বলে উল্টাপাল্টা গালাগালি, ঠিক আছে। উল্টাপাল্টা হোয়াটসঅ্যাপে গালাগালি, গ্রুপে গালাগালি, তাহলে ভাবো। তো এইসব যে কথাগুলো সম্মান দিতে পারে না, এইসব যে কথাগুলো বলছে, এটা কি ঠিক বলো? তার আগে কথা বলছে যে কম্পিটিশনের যে চ্যালেঞ্জের কথা বলছে, যে অনেক গানে দম নেই, ও নেই, অনেক কিছু। তুই যদি আমার চ্যানেলটাকে স্ট্রাইক মেরে উড়িয়ে দিবি না, কোনো অসুবিধা নেই। সেম চ্যানেল আবার সেম আমি নিয়ে চলে আসবো, আমার আরও চ্যানেল আছে ভাই। স্ট্রাইক মারবি, তোমার কোনো অসুবিধা নেই। গানে যদি দম আছে, 2 দিনের মধ্যে চ্যানেল উড়িয়ে দেখা। যদি তোর গানে দম আছে, উঠিয়ে দেখা। আমি ওপেন চ্যালেঞ্জ করছি, ঠিক আছে। আবার আমি চ্যানেল নিয়ে চলে আসবো, কোনো অসুবিধা নেই। এ জানি এর জগতে কেউ যদি সৎ পথে কাজ করে না, ও বেশি দিন টেকে না। অসৎ পথে কাজ করলে টেকে, তারপরে লাস্টে তোড়পে মরে, বুঝতে পারছো। আমি সৎ পথে কাজ করি, যদি চ্যানেল যদি নাও টেকে না, তো দুনিয়াটা লোককে আমি ফাঁস করে দেখাবো যে কে সত্যি ছিল, কে মিথ্যা ছিল, সেটা আমি দেখাবো। আর তোমার ভয়েস কলের মধ্যে মনে হয় মানে সোনার পাত লাগানো থাকে, আর আমাদের সিলভারের গ্যাস থাকে, আর আমাদের কপারের গ্যাস থাকে, তার জন্য আমাদের এত রেট, ঠিক আছে। তোমার এত মানে বেশি রেট, বুঝতে পারছো, এটা হচ্ছে ব্যাপার। আর একটা কথা বলছি, যে জগতের মানে দুনিয়ার লোককে আমি জানিয়ে দিব যে তুমি কীরকম মানুষ, ঠিক আছে। কারণ আমি বলে দিয়েছি না যে আমার পার্টনারের সাথে এভাবে করেছে, সৌমেনদার সাথে ব্যাপারটা খারাপ করেছে। ওর 120 ওয়াটের চিপ ডেকের অনেক প্রেশার বেশি, আমাদের মানে প্রেশার বোর্ডের প্রেশার নেই, কানে রক্ত বেরিয়ে আসবে ওর চিপ ডেকের। তাহলে আমাদের আর কেবিনের বেলা এত বোকাচোদা নয়, 20 ওয়াটের চিপ ডেক নিয়ে শুধু আর সে মাল চালিয়ে এত গাদা গাদার টাকা খরচা করে আমাদের আর কেবিনেট চেঞ্জ করতো না, ঠিক আছে। তো এ ব্যাপার কথাটাও উত্তরটাও পাইনি, ঠিক আছে অডিয়েন্স। আর আমার নিয়ে যে ভিডিওটা বানিয়েছে বরুণ দেখে তার কথাও অডিয়েন্স উত্তরটা পাইনি। এসব ওর কাছে তো প্রুফ নেই, দিবে কি করে, কারণ ওরা তো ভুলভাল ভিডিও, ঠিক আছে। আর বাকি ওদের সাপোর্টারের কথা বলেছি, যে কম্পিটিশনের কথা বলেছি, যে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট কর। ভাই তোরা কি কানা নাকি? চ্যানেল তো আমি অ্যাকসেপ্ট করেছি, ভিডিও দেখে নি যদি চ্যানেলে ভালো করে দেখে নিন, আমি চ্যানেল অ্যাকসেপ্ট করেছি। চ্যানেল অ্যাকসেপ্ট করতেও আমি যদি ইউটিউবে টাকা কামাতাম না, তাহলে চ্যানেল অ্যাকসেপ্ট করতেও এত বড় ভিডিও আমি বানাতাম না, ঠিক আছে। ছোট্ট করে ভিডিও বানিয়েছি, এত বড় ভিডিও বানিয়ে নি ওর মতন, যেটা ছোট্ট কথা বলে। আর বড় বড় ডায়লগতে আমি ইউটিউব থেকে টাকা কামাই না। যদি গানে দম আছে, তাহলে অডিয়েন্সকে দেখা, গুগল এডসেন্স দেখা, যে কত টাকা আজ পর্যন্ত কামিয়েছি। আর আমিও দেখাচ্ছি যে কত টাকা আমি আজ পর্যন্ত ইউটিউব থেকে 1 টাকাও কামাইনি, 1 টাকাও। আমি প্রমাণ দেখাবো, 1 টাকাও কামাইনি আজ পর্যন্ত, নিজের অ্যাকাউন্টে 1 টাকাও নিই। এটা আমি প্রমাণ দেখাবো অডিয়েন্সকে। তুই দেখা, দিলে আমি দেখাবো, দেখা যদি গানে দম আছে। আমি এটাও চ্যালেঞ্জ করছি, দেখা। আর বাকি আছে সেটের চ্যালেঞ্জে। জানো এর আগে আমার গ্রুপে, ইউটিউব গ্রুপে যখন ছিল, তখন জানো মানে শ্রীকান্ত দা ছিল, যে MS সাউন্ডের অনার। তোমাদের যে কম্পিটিশন হয়েছিল নদিয়াতে, ওইখানে যে তোমার বাপি সাউন্ড ছিল, তারপর তোমার যে সাউন্ড ছিল, তোমার মজা মারও ছিল, 3টে বাংলাকে ও একা মানে 2-3-তে হারিয়েছিল। ওই গ্রুপে তো মানে কবির দাও ছিল, আর তোমাদের যে MS সাউন্ডের অনার ও ছিল। তখন মুখটা কোথায় ঢুকে গেছিলো, আর বলে কিনা বাংলা নিয়ে কম্পিটিশন করবে, বাংলা নিয়ে RCBর সাথে কম্পিটিশন করবে, আবার 8 ব্যাচ 9 টপের সাথে। তাহলে 2-3-তে পারে না, আবার 8 ব্যাচ 9 টপের সাথে করবে কিনা, আবার 5 ব্যাচের সাথে, আর আমাদের আছে রিভার ব্যাচের সাথে করবে, বুঝতে পারছো। তাহলে ভাবো যে ওর হিম্মতটা কত,
মানে বিশাল বড় বড় কত ডায়লগ বাজি দেয়। ওকে তো চ্যালেঞ্জ করছি, আসো। এর আগে আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম, অফার দিয়েছিলাম যে মিলন বাজারে উল্টো রথযাত্রা আসছে, আসো, নিয়ে আসো, বাংলা নিয়ে আসো। তখন কোথায় ঢুকে গেছিলে তুমি ভাই বলো? তখন তো আমি ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আসো বাংলা নিয়ে মিলন বাজার, তোমার কত বাংলা সেট আছে নিয়ে আসো, আর কত তোমার বাংলার জগতে কত সেট আছে নিয়ে আসো, আর আমাদের সেট থাকবে, কোনো অসুবিধা নিয়ে আসো। তবু বলছিল 300 পিস হরেন নিয়ে যাওয়া, মানে 300 না, আরও 500 পিস আমরা তোমাকে ফ্রিতে ভাড়া দিব, কোনো অসুবিধা নেই, কেটে গেলেও আমরা রিপেয়ারিং করবো। তখন কোথায় ঢুকে গেছিলে ভাই? তখন নিয়ে আসতে কোথায় ঢুকে গেছিলো? এখন কেন গাড়ি ঢুকে গেছো? নিয়ে আসো, নিয়ে আসো। আমি তো বলছি, আবার বলেছি এই কম্পিটিশনটাও অ্যাকসেপ্ট করছি, নিয়ে আসো। কোনটাইতে? বাস স্ট্যান্ডের উপরে হবে, কালী পুজোতে হবে, নিয়ে আসো, ঠিক আছে? নিয়ে আসো। কোনো লেবার আমাদের মেদিনীপুর থেকে দেওয়া হবে না, তোমাদের ওখান থেকে লেবার নিয়ে আসো। কীভাবে বাঁধবো, কীভাবে কী করবে সেটা তোমরা দেখে নেবে, আর আমরা কীভাবে আরসি বোর্ডেও সেটা দেখে নেবো। গাড়ে যদি দম আছে তাহলে নিয়ে আসো, ওপেন চ্যালেঞ্জ দিলাম, ওপেন চ্যালেঞ্জ, নিয়ে আসো। তোমার সঙ্গে কেউ পাঙ্গা নিতে পারবে না, নিজেকে বড় ভাবো না, নিয়ে আসো। আমি দিলাম, আমি গরিব হলে আমি আমার মাটির ঘর থাকলেও না, আমি ভালোভাবে ইমানদারিতে ব্যবসা করি, ঠিক আছে? উপরওয়ালা আমাকে সাপোর্ট করে, আমি ইমানদারিতে কাজ করি। তোমার মতো না যে 10 টাকা পাবলিককে মেরে নিব, ঠিক আছে? তুমি যদি ভালো মানুষ হতে তাহলে আমার বন্ধুর সাথে, পার্টনারের সাথে এইভাবে কাজটা করতে না, সোমেনদার সাথে, ঠিক আছে? ডাইরেক্ট বলছি। আর তুমি কি ভাবছো যে তোমাকে সাপোর্ট করছে মেদিনীপুরের লোক? একদম না, এটা কিন্তু ভুল কথা। সবাই ক্ষিপে আছে, মেদিনীপুরে যত টপ ক্যাবিনেটওয়ালা আছে না, সবাই ক্ষিপে আছে, মালিকরাও ক্ষিপে, অপারেটার ক্ষিপে আছে, বুঝতে পারলে? তোমার কথাতে যে মেদিনীপুরকে বলো না যে বাপের টাকায় সেট করা, তারপর ক্যাবিনেটওয়ালাকে বলো না যে চামচা, বাবার নাম্বার কেন ব্লক করেছে, ওর কত মানে কত হিম্মত দেখো। বলে কি না কবিরদার বাবা হচ্ছে, তোমাদের কবিরদার বাবা হচ্ছে কিনা আমাদের মেদিনীপুরের ক্যাবিনেটওয়ালা, ওর ছেলে, ঠিক আছে? ওর বাবা হচ্ছে কিনা কবিরদা, তাহলে তোমাদের কবিরদা কিনা আমাদের ক্যাবিনেটওয়ালার বাবা। তারপর বলে বাপের নাম্বার ব্লক কেন রেখেছিস বল, এভাবে বলছে। তোর যদি এত গাঁড়ে অকাদ আছে, তোর যদি ক্যাবিনেট যদি ভালো, তাহলে তোদের ওইখানে যে হুগলি জেলার যে ক্যাবিনেটগুলো করে নিয়ে যাচ্ছে, এসে আমাদের এখান থেকে কেন করে নিয়ে যাচ্ছে, তোর কাছে কেন করছে না? তোর যদি ক্যাবিনেট রিপোর্ট ভালো, আর আমাকে বলছে, জ্ঞান দিচ্ছে যে তোর সেট আছে কিনা। ভাই তোর কি নিজের সেট আছে বল, তোর কি নিজের সেট আছে বল? তুই যেরকম লোককে ক্যাবিনেট বানিয়ে দিস, স্পিকার কোম্পানির Q1 কেটে নিজের কয়েল ঢুকিয়ে দিস, Q1 স্পিকারকে কেটে নিজের কয়েল ঢুকিয়ে দিস, সেরকম আমিও লোককে ক্যাবিনেট করে দিই, স্পিকার ঢুকিয়ে দিই, বুঝতে পারছি? সেরকম ভাষণ চোদাস না বা ভাষণ দে না, ঠিক আছে? যেরকম তুই লোকের ক্যাবিনেট বানাস, আমিও সেরকম লোককে স্পিকার দিই বা লোকের সেরকম এমপ্লিফায়ারের কাজ করি। বেশি তুই ভাষণ দিস না, ঠিক আছে? নিজের বলতে কোনো জিনিসই থাকে না, বুঝতে পারলি? তোর কি নিজের সেট আছে বল? তোর নাম কি আছে? হয়তো বানিয়ে দিয়েছিস, আমিও করে দিয়েছি, লোকের সেটের কাজ করে দিয়েছি, টুকটাক কাজ করে দিয়েছি, স্পিকার দিয়েছি। তুই নিজের কি কাজ করেছিস বল? নিজের কি সেট আছে? কারণ নিজের থাকে না, মিস্ত্রিদের কোনোদিন নিজের সেট থাকে না, বুঝতে পারলি? এটা জেনে নে। যেরকম তুই একটা মিস্ত্রি হল বা তুই ক্যাবিনেট বানাতো, তোর যেরকম কোনো সেট নেই, আমারও সেরকম সেট নেই, ঠিক আছে? তো গাইস কিছু খারাপ ভাবে না, আমি এরকম ভিডিওটা ওর জন্য বানিয়েছি, ঠিক আছে? ওকে নিয়ে, বুঝতে পারছো? কারণ ও যেভাবে দিয়েছে তার জন্য। আর ওর অরিজিনাল প্রুফ আমি আপনাদের নেক্সট ভিডিওতে দেখাচ্ছি, খুব তাড়াতাড়ি একসাথে আপলোড করব। নেক্সট ভিডিওতে দেখাচ্ছি যে গ্রুপে এসে কোনো রেসপেক্ট বলে, মানে কোনো মান সম্মান বলে কোনো জিনিস নেই, এতজন অডিয়েন্সের সামনে খিস্তি আবার ফ্যামিলিকে তুলে। তো ওর তো অরিজিনাল লুকটা আপনাদেরকে তো দেখা দরকার না, তার জন্য আমি আপনাদের দেখাচ্ছি। ওর সাপোর্টার আছো না, যদি ওর সাপোর্টার আপনারা ভাবছেন, তো আপনারা তো বুঝতেন যে কে ঠিক বা কে ভুল, জানা তো দরকার। না জেনে উল্টাপাল্টা খিস্তি মারছেন, মারো, কোনো অসুবিধা নেই। আজ না হলে কাল মানে খুব জিনিসটা খুব তাড়াতাড়ি জানতে পারবে যে কে ভালো ছিল কে খারাপ ছিল, ঠিক আছে? গালাগালি দিয়ে কিছু হবে না ভাই, ওকে?